ভোট প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মানুষের নজরে আসার জন্য প্রচার করছেন বিভিন্নভাবে। তেমনি শুক্রবার প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। একদিকে প্রচণ্ড দাবদাহ বঙ্গ জুড়ে, তেমনি আরামবাগ জুড়েও দিন দিন বাড়ছে তীব্র দাবদাহ। জানা যায় এর মধ্যেই আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে আশীর্বাদ করতে শুক্রবার উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে গোঘাটে মিতালি বাগের বাড়িতে এসে পৌঁছান নাগা সন্ন্যাসীর দল। প্রার্থীর বাড়িতে পৌঁছে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে আশীর্বাদ করেন তারা। প্রচারে বেরোনোর আগে নাগা সন্ন্যাসীর আশীর্বাদ পেয়ে আনন্দে আত্মহারা হলেন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এদিন আশীর্বাদ নেওয়ার পরেই গোঘাটে প্রচার শুরু করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় তিনি অভিভূত, স্মৃতি কখনো ভোলার নয়। আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই শুভক্ষণের শুভ দিনে, আজকে 19/4/2024 শুভ লগ্নে দাঁড়িয়ে মনে করি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটলো। যে ঘটনা হলো, হরিদ্বার থেকে একজন নাগা সাধু বাবা এসেছিলেন আমার বাড়িতে আশীর্বাদ দিতে। উনি টিভির পর্দাতে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ ধন্যকে প্রার্থী মিতালি বাগকে টিভির পর্দায় দেখে যে প্রত্যন্তর গ্রামের মেয়ে, একেবারে প্রত্যন্তর গ্রামের মেয়ে, সেই মেয়েটাকে দেখার জন্য নয়, শুধু ছুটে এসেছেন সুদূর হরিদ্বার থেকে আশীর্বাদ করতে। তিনি প্রাণ খুলে আশীর্বাদ করে গেলেন। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন। এটা আমার মনে হয় এর থেকে এত বড় প্রাপ্তি বোধে আমার জীবনে খুব কমই আছে। এটা বড় একটা প্রাপ্তি। এই জন্যই আমি বললাম যে এটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা হিসাবে থেকে যাবে। ওনাকে আমি প্রণাম করলাম। উনি আমার বাড়িতে জল বাতাসা খেলেন। এটা তো আমি অনেক বেশি আপ্লুত হয়েছি। তার কারণ সবসময় ছোট জাত, নিচু জাত হিসাবে অনেক অপমানজনক কথা বলা হচ্ছে, মাটিতে মিশিয়ে দেওয়ার এক প্রকার চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে হরিদ্বার থেকে ছুটে এলেন সেই গ্রামের একদম গরিব দুঃখীর বাড়িতে, ছোট জাতের বাগদি পরিবারের একটা মেয়েকে আশীর্বাদ দিতে। এটা একেবারে আমার জীবনে একটা অনন্য নজির। ওনার আশীর্বাদ আমার সারা জীবন, আমি যতদিন বাঁচবো ওনার এই আশীর্বাদকে মাথায় নিয়ে আমি বাঁচবো। উনি এও আমাকে উপদেশ কিছু দিয়ে গেছেন যে ভাবতে পারছি না যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে তার কতটা প্রশংসা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসা বা তেনার উপরে যে এতটা আশীর্বাদ, এটা ভোলার নয় একদম। আমি কিছুটা হলেও আমি ধন্য। এবং ওনার আশীর্বাদ, উনি যে কথা আমাকে বলে গেছেন, আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করব আগামী দিনে। এবং যতদিন আমি বাঁচবো, মানুষ হিসেবে আমি যতদিন বাঁচবো, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ ওনাদের মুখের বাণী মানেই বেদবাক্য। এটা আমি মনে করি। আমি হরিদ্বার যেতে পারিনি, আমি জানি না হরিদ্বার কোনোদিন যেতে পারবো কিনা। এটাও সব থেকে বড় বিষয়, ওনার চোখ দিয়ে আমি আজকে হরিদ্বারকে দেখলাম এর সাত সকালে। এটা আমার আর একটা বড় পাওয়া।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।